এনসিপি অচিরেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহর গজব করবে তাদের। আমাদের রক্তের উপরে দল গঠন করছে, ইগনোর করলে হবে না। আমার 9 মাস ধরে হাসপাতাল পড়ে দিচ্ছি, এনসিপি আমাদেরকে একটা খোঁজখবর, কোন রাজনৈতিক দল আমাদেরকে খোঁজখবর নেয় না। তারা আমাদেরকে মানে আমরা সব সময় তাদের পাশে ছিলাম, তারা আমাদের পাশে ছিল, এতে কোনো ব্যথিত নাই। মানে আমাদের যে কোনো কার্যক্রম কিংবা আমাদের আহতদের পাশে যে কোনো একটা স্মরণ, যে কোনো একটা ইয়াতে ইনভাইট করা মানে আমাদের খুশি। এখানে আমাদের বিজে হসপিটাল থেকে নিয়ে আনা হচ্ছিল, নিয়ে আনার পরে 10 বার আমাদের এখানে আটকানো হয়েছে, কিংবা আমাদের এমআইএস দেখানো হয় কিংবা আমরা আহত কিনা, ওইখানে আমাদের বসার জন্য জায়গা করার পরেও বলে এখানে অতিথিদের জায়গা, অতিথিরা বসবে, আহত তারা পিছনে কে দাঁড়াও কিংবা পিছনে গিয়ে বসো। কেন আমাদেরকে এখানে এক পানিও তারা আগে দিতে পারে নাই কিংবা আহতদের কাজে ইনভাইট কেন করলো, আমাদেরকে কেন আসতে বললো এখানে? যদি আইসা আনার পরে আমাদেরকে কেন অপমান করলো এনসিপির লোকেরা? কেন আবার বলতেছে আমাদের বাইরে দাঁড়ায় থাকতে, মানে যে লাস্ট সীমানা সেটার বাইরে দাঁড়ায় থাকতে। কেন ওনারা ইনভাইট দিয়ে আনার পর কে অপমান করবে? আবার বলতেছে এখানে তো বসা যাবে না, এখানে ভিআইপিরা বসবে। তো আমি তাদের জিজ্ঞেস করছি আমাদের থেকে ভিআইপি কে, কারা? এরা কি ভিআইপি? এদের কাউকেই তো আমরা চিনি না। ওরা বলে যে না এরাই ভিআইপি, আরো ভিআইপি আসবে। আমাদের মনে হচ্ছে এখন তারা সামনের সারিতে আমাদের দাঁড় করিয়ে আমাদের 10% করা ছিল, নারীদের 10% করা থাকার পরও আমরা কিন্তু মাঠে নেমেছি। নারীদের আমার 10% করা থাকার পরও আমি নাই মাঠে নেমেছি, আমরা বন্যা নামে নেমেছি, আমরা মারা মাঠে নেমেছি। তাদের 10% করা থাকার পর তাদের রক্ষা করার জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা মাঠে নেমেছি। আর এনসিপি হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের দল। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান কারণ বাপের প্রপার্টি না, কারণ নিজস্ব প্রপার্টি না, সেখানে বিপ্লবীদের রাখা হবে। তারা বিপ্লবীদের না রেখে পকেট কমিটি করেছে, বাণিজ্য কমিটি করেছে, কমিটি করেছে, পকেট কমিটি করেছে, বাণিজ্য কমিটি করেছে। তারা হচ্ছে হাইব্রিড নেতা। তারা কয়জন লোক আনতে পারে? আমরা হচ্ছে সংগঠক, আমরা জনসমাগম তৈরি করতে পারি। আমরা সংগঠক, আমরা জনসমাগম তৈরি করতে পারি। আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের ছাড়া তারা চলতে পারবে না। আমাদের মতো সংগঠক ছাড়া তারা চলতে পারবে না। এনসিপি যদি জুলাই আগস্টের বিপ্লবীদের যদি এনসিপি জায়গা স্পেস না দেয়, তাদের যদি অবমূল্যায়ন করে, এনসিপি অচিরেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহর গজব করবে তাদের। 18 তারিখ পর্যন্ত যখন চারদিকে ধরাধরি হচ্ছিল, আমরা বাড়িতে থাকতে পারছিলাম না, তখন আমি চলে গিয়েছিলাম। আবার ভেঙে শাটডাউন দেওয়ার পরে ভেঙে বাড়ি চলে গিয়েছি। পরে রংপুরে আন্দোলন বেগবান করেছি। রংপুরে যত ধরনের সাক্ষাৎকার বলেন, টিভি নিউজ চ্যানেলের যত ধরনের সাক্ষাৎকার বলেন, আমি দিতেছি, আপনি দিতেছি। আমার সাথে যারা আন্দোলনে জড়িত ছিল তারাও আমার সাথে একতা প্রকাশ করবে যে আমরা কখন কোন সময় আন্দোলন করেছি। রাত বিরাতে আপনি দেখেন আমার ভিডিও ফুটেজ গুলা, রাত 12টা 1টা 2টার সময় আমরা আন্দোলন করেছি। আমরা ঘর থেকে মেরা বেরিয়ে এসে আন্দোলন করেছি।